হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো এই তো সকাল সকাল আজকে এই শুক্রবার এটার ভিডিও ছিল। তো ফ্রিজের সমস্যা ছিল, নষ্ট ছিল। তো সকাল 5:30 বাজে উঠে গেছি। 6টার দিকে মিস্ত্রি চলে আসছে। তো মিস্ত্রি এত সকালে ফ্রিজটা নষ্ট, ফ্রিজটা ঠিক করতেছিল। তো ঠিক করার পর সকালে উঠে গেছে বাবা, মিস্ত্রির তো চিনা। তো তার জন্য আবার নাস্তা এনে দিছে, নাস্তা, চা, ডিম ভাজা, ভাজি দিছে, নাস্তা টাস্তা খাইলো। যেহেতু বড় পূর্ব বাসার দিক থেকে আসছে, নারায়ণগঞ্জ থেকে। এই তো আজকে একটু ব্যস্ত, আগামীকাল ডাক্তার কাছে যাব। এই তো আচ্ছা, ছোটো ভাইয়ের বউ আসবো। তো ওর বাবা আজকে শুক্রবারের বাজার টাজার নিয়ে আসছে সকালে সকালে 9টার আগেই। তো এখানে কী কী আনছে? আমার আনছে কাসকি মাছ, পাবদা মাছ, গরুর মাংস, মুরগি, তারপর কহি, দুন্দুল, ঢেঁড়স, কাঁচামরিচ, ধনেপাতা। তো অনেক কিছু বাজার আনছে ঈদের আগে। তো আমার ছোটো ভাইয়ের বউ আসবো। তো ওরা নিয়ে আগামীকাল ডাক্তার কাছে যাবো, 2-3 দিন ডাক্তার কাছে দৌড়াতে হবে। তো এই জন্য আগে একবার বাবা আসতে বলছে। তো বাবা সকালে অ্যাকুরিয়াম ধোয়া শুরু করে দিছে। শুক্রবারতে আজকে ঘরে লাড়াচাড়া দিব, ঘর পরিষ্কার করবো। তো আগে অ্যাকুরিয়ামটা ছিল, দুইটা আমার ছোটো ভাইয়ের বাবা এসে পড়ছে। বাবা সকাল সকাল আসতে বলছে। তো আসার সময় আমাদের জন্য আম কিনে নিয়ে আসছে। তো আম কাইটে দিতেছে ওর ভাইয়ারে, ও খাবে আর ভাইয়া খাবে, আমি খাবো। তো আসলো, ভালোই লাগবে। ও আসলে আবার জিরায় না, সাথে সাথে বোরখা খুলে কাজে লেগে যায়। ওর বাবা এসে কাজে লাগাই দিছে, যে ঘর দুয়ার দিয়ে কাজ করাইতেছে। তো সব রুমে ফার্নিচার ঘুরাইলো, ঝাড়ু ঠাড়ু দিতেছে দুইজনে। আমি তো করতে পারি না, অসুস্থ। তো কাকুলে আমার ছোটো ভাইয়ের বউ বলছে, আপু আপনি আইসেন না, আমি সব করি। তো অনেক কাজের, মানে ও ক্লান্ত নাই, কাজ করতে পারে। তোর ভাইয়া ওর দিয়ে সব কাজ করাইতেছে, ও কাজ করতেছে। ওরা দুইজন মিলা তো সব জাজিম সব। তোদের ভাত খাইতে খাইতে 5টার মতো বেজে যায়। তো অনেক কাজ হয়েছে আজকে। ঘরে ময়লা ঠয়লা আবি যা আছে অনেক কিছু, আর আমি এদিক দিয়ে কী করবো। তো বুয়া টুকটাক কাজ করে চলে গেছে, কারণ বাকি কাজগুলো আমার ছোটো ভাই করতো। আমি এখানে এসে রান্না বসাই দিছি, প্রেশার কুকারে গরুর মাংস, তারপর পোলাও রান্না হইতেছে কয়েক আইটেমে। আর ওরা হইলো ঘর ক্লিন করতেছে। তো এই তো ঘর ক্লিন, বুয়া একবার ঘর মুছে রেখেছে, তারপর আমার ছোটো ভাইয়ের বউ ঘরে এখন লাস্ট পর্যায়ে ঘর মুছতেছে। 2টা করে মোছা দিতেছে লাস্টে। তো এই ঘরগুলা এলোমেলো করলাম, অনেক ময়লা পরিষ্কার করা হলো। তো আবার ঘর না বলছি যে ঘর মুছছো না, আগামীকাল মুছছে, বুয়া আসলে ও তারপর মুছতেছে। তো সব ঘর মুছতে মুছতে ভাত খেতে দেরি হয়ে গেছে আজকে। তারপর আবার আমার রুম মুছলো, ড্রয়িং রুম মুছলো। মানে ও আসলে কোনো জিরান্তি নেই, ওর কাজ আছে, ও আবার অনেক কাজ করে, হয়রানি হয় না। তো আমরা খাওয়া দাওয়া করবো, 5টাতে আসর আজান দিয়ে ফেলছে। তো ও আসলো, কাকুলি আসলো, আমরা 3জন এখন খাওয়া দাওয়া করবো। দুপুরে খাওয়া দাওয়া কী রান্না করলাম, তো এখানে তো গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি, ডাল পাতুরি করছি, ঢেঁড়স ভাজি, তারপর কাচকি মাছ, তারপর টিকা বাচ্ছি, শসা, সালাদ, তারপরে যে ভাত, তারপর পোলাও। তো হালকা পাতলা খাবো। তো আগামীকাল দেখি কি রান্না করতে পারি। রাত্রে ভাবি খিচুড়ি খাইতেছে, খিচুড়ি রান্না করবো। তো বাবা খেয়ে ফেলছে, তো আমার ছোটো ভাই খেতে বসছে, আর আমি তো খাওয়া দাওয়া করে ফেলছি, ফাতেহা খাচ্ছে। তো অনেক কাজ হলো। আগামীকাল ইনশাল্লাহ ডাক্তার কাছে যাব ছোটো ভাইয়ের বউ নিয়ে, ডাক্তার কি বলে। এই তো সন্ধ্যায় নাস্তা টাস্তা তো পাকুড়া ভাজতেছিলাম এখানে, হচ্ছে পাতাকপির পাকুড়া বানাইতেছিলাম। আমার বাবা পুরি নিয়ে আসছে, তারপর আম কাটবো। তো নিতর আম্মু আসলো, আমি আমার ছোটো ভাইয়ের বউ সবাই একসাথে নাস্তা খাবো, সন্ধ্যার নাস্তা। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। ফাতেহা ব্লগের সাথে, আল্লাহ হাফেজ।